আসসালামু আলাইকুম। আর এপ্রিল ২০২৫। তো চলেন আজকে মার্কেটের অবস্থাটা একটু দেখে নিই। আসলে কি বলবো, মার্কেটের অবস্থা এত ভয়াবহ যে গত কয়েকদিন থেকে শুধুমাত্র ডাউন ট্রেন্ড এর দিকে দেখা যাচ্ছে। দেখেন, আজকেও 17.7, যেটা আসলে খুবই দুঃখজনক যে আমাদের জন্য যে মার্কেট শুধুমাত্র ডাউন ট্রেন্ড এই যাচ্ছে। তো আমরা যদি উইকলি হিসাব করি তাহলে আমাদের 2.8% কমছে মার্কেট গত উইকের মধ্যে, এবং আজকের মধ্যেও হাইতে আপনারা দেখেন যে ৪,৯৫৭ গড়ের মধ্যে আছে। যেটা আসলে খুব ভালো একটা ইন্ডিকেট করে যে মার্কেট আপের সম্ভাবনা থাকে। বাট একই সময়ে আবার মার্কেট ক্লোজের সময় ৪,৯১৭ তে ক্লোজ হওয়ায় আসলে খুব দুঃখজনক এটা। তো চলেন এবার আমরা ডেইলি কোন সময়ে মার্কেটের কি অবস্থা দেখি। তো মার্কেট খোলার সময় একটু আপ ট্রেন্ডে ছিল, যেটা আপনার ১০টা ৩০ পর্যন্ত ছিল। এরপরে ডাউন ট্রেন্ডে এসে আপনারা দেখছেন ঢেউয়ের মতো একটা উপরের দিকে চলে আসছে আবার, এবং এরপরে আবার আপনার ১১টা ৩২ এর সময় থেকে ১১টা ১২ র সময় থেকে একটু আপের দিকে গেছে, এবং ১১টা ৩২ এর দিকে একটু স্থিতিশীল ছিল। আর কিছুক্ষণ পর্যন্ত স্থিতিশীল থাকার পরে আবার ১২টা ১৮ র দিকে এটা একটু নামছে, এবং এরপর থেকেই ডাউন ট্রেন্ডে থাকতে আমাদের আপনার ৯১৭ তে এসে থেমেছে। তো চলেন আমরা এবার কোম্পানিগুলোর অবস্থা দেখি। সো কোম্পানিগুলোর ক্ষেত্রে আজকে ১৫৮ টা আপ ট্রেন্ডে, ১৭৫ টা ডাউন ট্রেন্ডে, এবং ৬২ টা আনচেঞ্জ অবস্থায় আছে। এটা খুবই দুঃখজনক যে আমাদের ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড এর তুলনায় অনেক বেশি। আমরা ট্রেড ভ্যালুর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আজকে ট্রেড ভ্যালু মোটামুটি ইনক্রিজ হয়েছে। আপনারা জানেন কালকে অনেকগুলা কোম্পানি তাদের কোয়ার্টারলি রিপোর্ট প্রকাশ করছে। তো যাদের রিপোর্ট ভালো ছিল তাদের কোম্পানির ট্রেড গুলা ভালো হয়েছে তুলনামূলকভাবে। আর এখানে ব্যাংকিং সেক্টরে দেখেন আপনারা আজকে, যদি আমরা ট্রেড ভ্যালু বাই পার্সেন্টেজ দেখি, ব্যাংকিং সেক্টরটা আজকে অনেক বেশি পরিমাণে শাইন করছে। এরপরে আপনার ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, এরপরে ফুড। আজকে ৩ নম্বরে ফুড আছে, যেটা কালকে থেকে কম ট্রেড ভ্যালু হলেও আজকে ৩ নম্বরে আছে তুলনামূলকভাবে। ওকে, সাবস্ক্রাইব ফর দ্য নেক্সট।